তারপরে আরো কিছু জায়গা আছে যেগুলা নাম জানা নাই আশেপাশে, জায়গাগুলো ঘুরতে যাবো। আমার সাথে বরাবরের মধ্যে যারা থাকে, গতকালকে যারা ছিল, সাইফুল আছে, সাথে বদরুল, ওই পিছনে এক ভাই, এরা তিনজন আছে আমার সাথে। আমরা মোটামুটি আজকে ঘুরবো যতদূর ঘোরা যায়। কুয়াকাটার কোনো স্থান মোটামুটি বাকি রাখতেছি না। দুটা স্থান মানে দুটা জিনিস বাদ গেছে। এক হচ্ছিল ভোরবেলা কুয়াশা, তো আমরা সূর্য উদয়টা মিস করে ফেলছি। আর সেকেন্ড হচ্ছিল লাল কাঁকড়ার যে জায়গাটা, ওই জায়গাটা যাওয়া হচ্ছে না, কারণ লাল কাঁকড়া অনেক দূর, ঠান্ডার মধ্যে এত দূর যাওয়া প্রায় 18 থেকে 20 কিলো। দেখা যাবে না। হ্যাঁ, লাল কাঁকড়া আমরা পাবো না আজকে। তো ইনশাল্লাহ যদি কখনো আসি তো আমরা ওই দুটা ভবিষ্যতে। কুয়াকাটার একটা মজার ব্যাপার হচ্ছে, আমরা গতকালকে যে জায়গায় ঘুরছি, আমরা রাস্তাতে যাচ্ছিলাম, এক সাইডে সমুদ্র আর সমুদ্র, মানে কালকে যে অংশটা ঘুরছি পুরোটাই এক সাইডে সমুদ্র। আচ্ছা, এখন যে সাইডে ঘুরতেছে দেখেন, এক সাইডে হচ্ছে হলো ওই যে ক্ষেত, ধান ক্ষেত, গম ক্ষেত, পাট ক্ষেত, যত ক্ষেত আছে, আর বসতি। কালকে কিন্তু কোনো বসতি ছিল না আমাদের সাইডে, সমুদ্র আর রাস্তা। আজকে আবার এক সাইডে যে রাস্তা আর আরেক সাইডে হলো যে বাড়িঘর। এদিকে এই সাইডে এখন সমুদ্র নাই, এক সাইডে হলো বসবাসের জন্য পল্লী, আরেক সাইডে হলো সমুদ্র। প্রচন্ড কুয়াশা। কি সুন্দর জায়গা, গানের লোকে মিলে গেছে। হ্যাঁ, চমৎকার গ্রাম। বরিশাল সত্যিই সুন্দর। পৃথিবী বদলে গেছে, তাতে কি নতুন লাগে। পৃথিবী বদলে গেছে, তাতে কি নতুন লাগে। পৃথিবী বদলে গেছে, তাতে কি নতুন। বরিশালে ভোর সুন্দর। হ্যাঁ, এখন আমরা যে রাস্তায় যাচ্ছি চারদিকে শুধু কলা বাগান। দুঃখের বিষয় হলো একটা কলা নাই। বরিশালে কলা, আমরা এবং কলা কিন্তু বরিশালে মিষ্টি। ওদিকে আছে কলা বাগান, দেখানো যাচ্ছে না। রাস্তায় চারদিকে শুধু কলা গাছ। এখন কোথায় তুমি সাগরে তুমি অবশেষে আমরা 8 কিলো জার্নি করার পর আমরা এখন ঐতিহ্যবাহী মিষ্টিপালা রাখাইন তাঁতপল্লির সামনে। রাখাইন তাঁতপল্লি, রাখাইন জাদুঘর, ও সব এক জায়গায় কালকের মতো। রাখাইন পল্লী দেখা, এখানে রাখাইন মার্কেটও আছে। এখানে আমরা এখন সর্বপ্রথম মিষ্টি পাড়া রাখাইন তাঁতপল্লি দেখবো। দোকান তো হবে, যা যা যা, হ্যাঁ সামনে যাবো, সামনে যাবো। বড় আছে তো মার্কেট। সোজা সোজা যাও, গলি তো নাই। কোন সাইড যাবা? এই রস 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 খাবো না? এই রস, এই রস খাবি? এই মামা রস ভালো।
আমার নিজের গাছ নিজে হাতে কাটি আবার মনে করেন ঢাকিয়ে রাখতে হয়ে পারে ওই যে কি একটা রোগ বলে আছে কি কয় নিপা 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 ভাইরাসের কোনো ওই খোলা রাখলে ঝামেলা এটা হলে আমি বাঁধিয়ে রাখি কত কইরা সুন্দর করে কত কইরা লাস্ট কত 20 টাকা আচ্ছা বয়া খাও যা গাছ আছে এই তো বেচতে পারি না বিসমিল্লাহ আমার মাথা খুশি সব এত গাছে তো ভালো ভালো ও জিনিস খাইয়ে রস অনেক বছর পর খেয়েছি খাটি মনে করছে আমার বাড়ি 27 টাকা আছে আপনি ঢাকা রাখছেন দেখে বলছেন দেখে খেলা করে ওই জন্য ওর টাকাটি আসছে 3 দিন আবার ওই টাকা না ভালো দশটার খাবি তাই আপনারা কুয়াকাটা এসে যদি কেউ মিস্ত্রি পাড়াতে এসে কম দি মনে রস খেতে চান আপনারা এখানে চলে আসবেন। আমাদের এই ভাই রসটাকে অনেক সুন্দরভাবে খুব ভালো করে সংরক্ষণ করেন। নিপা ভাইরাসের এখানে কোনো সম্ভাবনা নেই, কেননা উনি রসটা সংগ্রহ করে আপনার কাপড় দিয়ে বেঁধে রেখে রসটা অনেক সুস্বাদু, অনেক মিষ্টি। আমাদের ব্লগার রনি সে অনেক মজা করে খাইতেছে। অনেক সে আগে একটা শূন্যতা রাখছে এরপর সে প্রথমে 1 গ্লাস খেয়েছিল, 1 গ্লাস খাওয়ার পরে তার আবার আরেকটা গ্লাস খাওয়ার ক্রেভিং হয়েছে, তাই সে আবার আরেক গ্লাস তোর কথা কি উঠতেছে তুই তো হালা ওই যে বালাটা হয়ে যাচ্ছে পালা রাখাইন পল্লীতে যেখানে রাখাইনদের বানানো এইসব তাঁতের না ভাই সব তাঁতের না তাঁতের জিনিস আবার তাতে মেশিন আছে মেশিন ভিতরে বানাই যে ওই মেশিন তাই না না দেখ ঢুকতে দেয় না ওটা জ্বলাই দেখবে না একদম ও আচ্ছা আছে এখানে দাঁতের বহুত কাপড় চোপড় আছে সেগুলো কেনা যায় দাম জিজ্ঞেস করি দাম কেমন ভাই এগুলো কত করে শাল 350 শালের অভাব নেই সবই কি শাল নাকি 3 পিস শাল আর আচ্ছা এই শাল কত পার পিস ও জোড়া 500 সবচেয়ে ভালোটার দাম কত সবচেয়ে ভালোর দাম আছে 600 টাকা আর শাড়ি শাড়ি সর্বনিম্ন আছে 1000 সর্বনিম্ন আচ্ছা সর্বোচ্চ আর সর্বোচ্চ সর্বোচ্চ 1200 টাকা আচ্ছা 1200 আর 3 পিস সর্ব উপরে আছে মনে করেন আমরা পাইকারি রেটে 1200 টাকা পাইকারি রেট বলতে আপনি নিজের বানান এই জায়গায় নিজেরা না ওই বারবিসরা বানায় আচ্ছা 1200 বানান আচ্ছা আর 450 হইতে শুরু ও 450 থেকে 400 হইতে 1200 পর্যন্ত 400 থেকে 1200 ঠিক আছে আপনি ডিস্ট্রিবিউট রাখবেন দুইটা দিলে কত রাখবেন? আচ্ছা বুঝলাম না তোর বউ নাই কিছু নাই তুই এটা কি করবি সত্যি করে বদরুল তুমি কি ব্লগে উঠাচ্ছ? তো না তাহলে তো আমি বলবো না। বলবো না তাহলে তোমাকে পচাতে হবে আমরা এখন রাখেন কারখানায় যাবো যেখানে যে শাল শাড়ি এগুলো তৈরি হয় ভিতরে ভিতরে না না ভিতরেই আছে তো যে কারখানা যে বানাই যে শাল টাল এই সাইফ এই দোকান দেখো এই সুন্দর সুন্দর ডিজাইন আছে এই সামনেটা দেখো এই বেটা এনে খোঁজ Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ để không bỏ lỡ những video hấp dẫn. এখানে দোকানের অভাব নেই দাম দামি করে কিনতে হবেই হ্যাঁ এই হচ্ছে আমাদের কাজ
বাহ কি মাশাআল্লাহ, কি সুন্দর করে বুনতেছে ভাই। কয়দিন লাগে একটা বুনতে? 3 দিন। এটা কি বুনতেছে এটা এখন? দৌড়াই দিয়ে একদিন, বুনাই দিয়ে 2 দিন, তো হইছে যায় না, ও দাম পায় না সাধু। আচ্ছা আচ্ছা, এইটা কি বুনতেছে? শাল, সাধু হয়। চাদর চাদর। ও ও সেম সেম এরকম নাকি? এইটাই হবে। বাহ সুন্দর আছে তো। ও বিভিন্ন কালার আছে আপনার। ডিজাইন আছে, কালার আছে। হুম 3 দিন লাগে। 3 দিন কি রাত দিন 24 ঘন্টায় কাজ করে? না ভাই, খাওয়া দাওয়ার সময় মতো না। ও খাওয়ার সময় দেয় না। 24 ঘন্টার কাজ করলে ওটা ঘুমাবো কখন? এই মা আমি তো ওই টাইম বাদ দিয়ে গেছি। বাঁচতে হবে না? হ্যাঁ মুখে একটা ভালো কথাই ছিল কিন্তু তোর কমো না। এটা বানাইতেছে। মার্কেটটা এটাই বড় আছে তো মার্কেট, তো ভালো ভালো বড়, দুই সাইডেই আছে ভরপুর। এই যেতে দাও। ও যাই তো দেখেন বস। ডিস্টার্ব করে মানুষের তোমরা। আর কিছু নেওয়া লাগবে না, ঘুরো। এরা ভালো আছে মাশাআল্লাহ। ওহো ঐতিহ্যবাহী রাখাইন তাঁত। জায়গাটা খুবই সুন্দর এই জায়গার। নাইস, এই জায়গাটা ভালো লাগছে। তাঁতপল্লীর তাঁত, ঐতিহ্যবাহী তাঁত মেশিন, মিষ্টিপাড়া কুয়াকাটা। কেমন আছো তাতে? বাবুই এরপর আরেকটা আছে তাঁত, এটা অনেক বড়। ওই বাবা, রাখাইন তাঁত। এটা বয়স কত? বয়স 200 বছর। 200 বছর। বাপরে বাপ, ওই বেটা দেখ 200 বছরের তাঁত। বাজুই এখনো কাজ চলে তাদের। ও দেখো এভাবে কাম করে। বিশাল তাঁত, এটা আমার সর্বপ্রথম তাঁত, বুঝছস? তো ছোট গুলাইছে। আমরা এখন রাখাইন জাদুঘরে প্রবেশ করবো। মোটামুটি আশেপাশের সব দেখলাম, এখন আর 2 থেকে 3 জায়গা বাকি। এর মধ্যে রাখাইন পল্লী, রাখাইন জাদুঘর একটা। আসো ভিতরে ঢুকি। হ্যাঁ টিকিট আছে নাকি? কি আছে ভাই ভিতরে দেখার? কাজ চলতে হয়ে যায়। বৌদ্ধ মূর্তি, মিষ্টি পানির কূপ, কুয়াকাটা। ও খুব এই ভিতরে। ও আচ্ছা আচ্ছা। ভিতরে ঢুকলে জুতা খুলে ঢুকবেন। টিকিট হয়ে গেছে। জাদুঘরের ভিতরেই যে নামে কুয়াকাটা হয়েছে, কূপ এই জাদুঘরের ভিতরেই রাখাইন জাদুঘর। এর কথা বলছিল আমাদের এক বড় ভাই। তো ওই যে ভাই বলতো জুতা খোলা ঢুকতে ভিতরে, ভিতরে ঢুকতে হলে জুতা খোলা ঢুকতে হয়। তো আমি সম্ভবত ভিতরে ঢুকবো না, এটার দুটো বাঘ আছে, আমি ভিতরে ঢুকুম না জুতা খুলা। তাই আমি যত ভিডিও করা করি এখান থেকে যাই একটু দিকে। যাবেন, যান। জুতো খোলা লাগবে। ভিতরে এই হলো অবস্থা। আমাদের এক বড় ভাই গেছে ভিতরে জাদুঘরের। আমি আর ভিতরে যাবো না, আমি আশেপাশটা দেখি। ভিতরে কাজ চলতেছে দেখা যাচ্ছে মন্দিরের। ও যে কূপ, যাই হোক এই কূপ পেয়ে গেছি। আসল কাহিনী হলো এটা, কালকে আমরা
কনফারেন্সে ছিলাম, তো ওখানকার এক বড় ভাই বললো যে এখানে যে কুয়াকাটার নাম রয়েছে অ্যাকচুয়ালি কূপ থেকে হয়েছে। রাখাইনে নাকি 300 বছর আগে এই কূপ, এইটাই মনে হয় মিষ্টি পানির কুয়া। ভাই কূপের নামে নাকি কুয়াকাটার নাম? না এটা না, তাহলে এটা হলো আপনার কুয়াকাটার কুয়া হলো আপনার কুয়াকাটাটাই। ও আচ্ছা, ওইখানে। না আমাদের কনফারেন্সে একজন নাম ওই বললো, এক না না সিনিয়র ভাই। কুয়াকাটার কুয়াটা হলো ওইখানে। ও আবার মাছও আছে, বাহ, দেখাও যায় নিচে লাস্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই তো। ও দেখেন কুয়ার ভিতরে মাছ, আমি জুম করে দেখাচ্ছি। একটাই তো দেখলাম, হাঁটতেই না। তিনটা একটা নিচে ওই যে একটা, হ্যাঁ ঠিক আছে। 7-8টা আছে। হুম, এ হচ্ছে কুয়া। যাক, তাহলে আমাদের বড় ভাই ইনফরমেশন বল দিচ্ছে আমাদের। এই জন্য তার এক কাহিনী শুনলাম, এই কূপ না বলে, কূপ বলে আরেকটা। কিন্তু কুয়াকাটা বিচে যে আমি কোনো কূপ পাইনি, এই কূপ এইটাই পেলাম আমি ঘুরে ফিরে। যাক, অনেক জায়গায় নিয়ে অনেক ধরনের কল্প কাহিনী থাকে। অবস্থা ও ভিতরে আবার দেখা যায় আরেকটা আছে, ভাইয়া ঢুকতেছে, ওটাই ঢুকবো। রাখাইনদের জাদুঘরের ভিতরে একটা জায়গা, এই জায়গাটা খুব সুন্দর। হ্যাঁ দেখো সাইফ, ভাষা শিক্ষা কেন্দ্র। রাখাইন ভাষা শিক্ষা কেন্দ্র। ও এখানে রাখাইন ভাষা শিখে, ওদের নিজস্ব ভাষা আছে না? প্রত্যেকটা নিজস্ব ভাষা। রনি তুমি একটা ছবি তুলো তোমার। হ্যাঁ, এই তো আমার কাম। রনি একটা ফুল ছবি তুলো। কিরে একটা ফুল ছবি। ওই তো দোস্ত কেমন করে। একটা সুন্দর জিনিস হচ্ছে ড্রাগনের মূর্তি, এই জিনিসটা খুব ভালো লাগছে জায়গায় আমার। আর ভিতরে আরো আছে কয়েকটা, সম্ভবত কি জানি না, বলতে সাপ বলে, সাপটা আবার কি আছে কি এই জায়গায়, তাই না? পেট কোনে দেখছেন? এটা হলো বুদ্ধং শরণং মানে গচ্ছামি, ধম্মং পেট শরণং গচ্ছামি। ভিতরে চলে গেছে, ওই যে নাভি দেখা যায় কিন্তু পেট ভিতরে চলে গেছে। ও আচ্ছা আচ্ছা, এরকম উনি ইয়োগা করে ভাই। খাঁচাগুলা বেড়ে গেছে, মানে এত বয়স্ক হয়ে গেছে, ও বয়স্ক না, মেডিটেশন করতে করতে এরকম হচ্ছে। মেডিটেশন, রাইট রাইট। ধ্যান করতে করতে কি দরকার আছে ধ্যান করা? বন্ধু একটা সিঙ্গেল ছবি নিয়ে দিস। না এনে কি ছবি তুলবা? যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের কুয়াকাটা ঘোরা প্রায় শেষ। আমরা শেষ পর্যায়ে আমাদের মোটামুটি কুয়াকাটা ঘোরার জন্য যেসব পর্যটন স্থানগুলো আমাদের ঘুরে দেওয়ার কথা ছিল, মোটামুটি আমরা 99% কভার করে ফেলছি। দুটা জায়গা বাদে আমরা আগে ব্লগে বলছি। তো আমার সাথে যারা সবসময় ছিল, সাইফুল এবং বদরুল, তো বলো তোমাদের অভিমত কেমন লাগলো কুয়াকাটা ঘুরে? সত্যি কথা বলতে কি, জোরে আসলে এটা একটা হিস্টোরিক্যাল প্লেস, সবকিছু মিলায় খুব ভালোই লাগছে। এবং এখানে আসলে গ্রামীণ যেটা ফ্লেভার বা গ্রামীণ যে টেস্ট, এটা এখানে পাওয়া যাবে। পাশাপাশি অনেক ঐতিহাসিক বিষয় আছে, যে সমস্ত বিষয়গুলো 300 বছরের পুরাতন হিস্ট্রি। যেমন আমরা আজকে লাস্ট যেখানে ব্লগটা শেষ করলাম, এটা একটা হিস্টোরিক্যাল প্লেস, রাখেন রাখেন বললে। রাখাইন পল্লী যেটাকে বলি আমরা। আমরা কি জানতাম না কুয়াকাটা সম্বন্ধে, জানলাম। সাইফুল বলো। আসলে কুয়াকাটা আসার ব্যাপার অনেক এক্সাইটেড ছিলাম, কারণ আমার মোটামুটি বাংলাদেশের শুধুমাত্র এই কুয়াকাটার বাদে পুরো বাংলাদেশটাই ঘুরে দেখা হয়েছে। মাশাআল্লাহ। তো আসার পরেও অনেক ভালো লাগছে, অনেক কিছু জানতে পারলাম। এই তো আর কি। ঠিক আছে, আমাদের আজকের ব্লগ এই পর্যন্তই। ইনশাল্লাহ ভবিষ্যতে বাংলাদেশের নতুন কোনো জায়গায় আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।